হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কি করে পুরনো ফোন থেকে নতুন ফোনে সমস্ত ডেটা ট্রান্সফার করে দেওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকের ফোনটা আমার নতুন ফোন, বাঁদিকে এটা পুরনো ফোন। নতুন ফোনে ইজি শেয়ার অ্যাপ অলরেডি ইনস্টল করাই আছে, তো সেই জন্য এটা আমি ইজি শেয়ার অ্যাপটা খুলে নিলাম। এখানে দেখা যাচ্ছে দুটো অপশান, একটা ফাইল ট্রান্সফার, একটা ফোন ক্লোন। পুরোনো ফোনে আমার ইজি শেয়ার ইনস্টল করা নেই, তো প্রথমে আমি চলে যাব অ্যাপ স্টোরে গিয়ে ইজি শেয়ার যদি আমি সার্চ করি তাহলে অতি সহজেই বেরিয়ে আসবে। ইনস্টল করে ফেলবো, খুবই তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়, ছোট্ট অ্যাপ। ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন চিপতে ভুলবেন না। ইজি শেয়ার অ্যাপটা ওপেন করলে এখানে একটা এগ্রি করার বাটন থাকবে। এগ্রি করলেই ফোন ক্লোন অপশানে এখন ক্লিক করব। এবার দেখা যাচ্ছে যে দুটো অপশান থাকছে, যে কোনটা ওল্ড ফোন আর কোনটা নিউ ফোন জানানোর জন্য। আমরা জানি কোনটা ওল্ড কোনটা নিউ, কিন্তু সফটওয়্যার তো জানে না। তো সেই জন্য প্রথমে জানিয়ে দিলাম যে এইটি আমার ওল্ড ফোন, বাঁদিকের ফোনটি ওল্ড ফোন। অনেকগুলো পারমিশন দিতে হয়। এবার এই পারমিশন দেওয়া শুরু করতে হবে। স্বাভাবিক, পারমিশন তো প্রয়োজন হবেই। তার কারণ হচ্ছে যে একটা ফোনের থেকে ডেটা যদি অন্য ফোনে ট্রান্সফার করতে হয় তাহলে সেই অ্যাক্সেস করার পারমিশন এই সফটওয়্যারকে দিতে হবে। সিস্টেমের সেটিং মডিফিকেশন পাসওয়ার্ড দেওয়া হলো, লোকেশন আগেই দিয়েছি। ফ্লোটিং উইন্ডো পারমিশন দেওয়া হচ্ছে। ডিসপ্লে ওভার আধার অ্যাপস, এই পারমিশনও দিতে হবে। আরও যা যা পারমিশন আসবে সবই দিয়ে ফেলতে হবে আর কি। তবে স্টোরেজ পারমিশন তো দিতেই হয়। এবারে কিউআর কোড এখানে খুলে গেল। নতুন ফোনে এবার কাজ করব। নতুন ফোনকে চেনাতে হবে যে পুরনো ফোনের কী টাইপের ফোন, অ্যাপেল না অ্যান্ড্রয়েড। তো যদি এটা চিনিয়ে দিতে পারি যে আমার পুরনো ফোনে অ্যান্ড্রয়েডই আছে, অ্যাপেল নয়, পারমিশন কিছু চাইবে। এখানে কিউআর কোড স্ক্যানার খুলে গেছে। এই কিউআর কোড স্ক্যানার দিয়ে এবার পুরনো ফোনটিকে স্ক্যান করলে তবে এই দুটো ফোন কানেক্টেড হবে। এই কিউআর কোড স্ক্যান হয়ে গেল এবং নতুন ফোনটা এবার পুরনো ফোনকে কানেক্ট করার চেষ্টা করছে। খুবই তাড়াতাড়ি কানেক্ট হয়ে গেল। আবার কিছু পারমিশন। এই পারমিশন সবই অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে এটা ঠিকমতো কাজ করবে না। এই ডেটা ট্রান্সফার করার জন্য অ্যাপের পারমিশন দেওয়াটা খুবই জরুরি এবং প্রচুর পারমিশন দিতে হয়। এখনও পারমিশন দেওয়া আমার পুরোনো ফোনে শেষ হয়নি, এই চলছেই সমস্ত কিছুর পারমিশন। ফোনের কন্ট্যাক্ট, ফোনের SMS, মিডিয়া। যদিও আমি এই ফটোজ অ্যান্ড মিডিয়া আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি ফটো অ্যান্ড মিডিয়া ট্রান্সফার করব না, তো সেই কারণে আমি এই পারমিশন দিচ্ছি না। এবার দেখা যাচ্ছে যে পুরনো ফোনে ডেটা তৈরি হয়ে গেছে, যে কতটা ডেটা ট্রান্সফার করা হবে। দেখা যাচ্ছে 4.38 GB ডেটা ট্রান্সফার হবে, যেটা প্রায় 12 মিনিট সময় লাগবে। এখান থেকে ডিসিলেক্টও করে নেওয়া যায় যেগুলো আমার দরকার নেই। কিছু কিছু জিনিস আমার দরকার নেই, অ্যাপ ডাটা আমি চাইলাম না, ইভেন্টস, এগুলো আমার প্রয়োজন নেই, তাহলে আমি আর এগুলো ট্রান্সফার করব না। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে ডেটা কমে যাচ্ছে, এখন এসে দাঁড়িয়েছে 1.6 MB-তে।
যতটুকু আমি নেব মেনলি কন্ট্যাক্ট আর মেসেজেস, এটাই আমি ট্রান্সফার করব পুরনো ফোন থেকে আমার নতুন ফোনে। স্টার্ট ক্লোনিং, ছোট্ট ভেরিফিকেশনের পর দেখা যাচ্ছে আমার পুরনো ফোন সমস্ত ডেটা ট্রান্সফার করার চেষ্টা করছে, আর নতুন ফোনও ডেটা ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে। খুবই অল্প ডেটা, এই জন্যে খুবই তাড়াতাড়ি হচ্ছে। বেশি ডেটা থাকলে আপনারা ফোনের সমস্ত কিছু যত মিডিয়া, ভিডিও, ফটোজ যদি ট্রান্সফার করেন তাহলে কিছু সময় লাগবে। খুবই তাড়াতাড়ি ক্লোনিং কমপ্লিট হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি। এত কম ডেটা ছিল শুধু কন্ট্যাক্ট আর মেসেজেস, সেই জন্যে খুবই তাড়াতাড়ি হয়েছে। এবার নতুন ফোনে দেখে নিই আমাদের কন্ট্যাক্টগুলো এসছে কিনা। হ্যাঁ, কন্ট্যাক্ট পুরো লিস্ট চলে এসছে, পুরো লিস্ট চলে এসছে। খুব সুন্দরভাবে ট্রান্সফার হয়ে গেল সমস্ত কন্ট্যাক্ট। আর আমরা এবার দেখব যে আমাদের মেসেজেসগুলো এসছে কিনা। মেসেজ অ্যাপটা খুলতে গেলে একদম নতুন ফোনে প্রথমে এর কিছু কিছু পারমিশন দরকার হয় বা ইনফরমেশন থাকে কোনো একটা অ্যাপের। হ্যাঁ, আমাদের সমস্ত মেসেজ এসে গেছে, সমস্ত মেসেজ। ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন চিপতে ভুলবেন না।